বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। ধুবড়ী জেলার পুলিশের অতর্কিতে অভিযান চালিয়ে তীর খেলার আড্ডা উচ্ছেদ করেছে। জেলার তামারহাট থানার পুলিশ এক গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত থানার অন্তর্গত তামাশা বাজার এলাকা থেকে অবৈধ তীর খেলার আড্ডা উচ্ছেদ করে এবং তীর খেলার 3 জন এজেন্টকে গ্রেপ্তার করে। এই 3 জন ব্যক্তি হচ্ছেন জব্বার আলী, নুরু শেখ এবং ইয়াকুব উদ্দিন শেখ। পুলিশ তাদের কাছ থেকে নগদ 1560 টাকা, তীর খেলার সরঞ্জাম ও 2টি মোবাইল ফোন জব্দ করেছে এবং তাদেরকে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ধুবড়ী জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সহিত চুরি, ডাকাতি ও অসামাজিক কার্যকলাপে নিয়ন্ত্রণে রাখতে কিছুদিন আগে WB74 AM 8064 একটি সুপার স্প্লেন্ডার বাইক চুরি হওয়ার পর বাইক সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। তাছাড়া চাপড় থানার অন্তর্গত শালকুচা পুলিশ আউটপোস্টের ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের এক পুলিশ দল গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার সহ একজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে মণিপুরের নুনে জেলায় দেইবেইজাং গ্রামের গভীর অরণ্যে 2 বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে প্রবল সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে 5 জন উগ্রপন্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ নুংবা থেকে দক্ষিণে প্রায় 50 কিলোমিটার দূরবর্তী এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনা উপস্থিত থাকলেও দুর্গম এলাকা হওয়ার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে নিহত 5 বিদ্রোহীর নাম হলো অ্যালেক্স, চেইবয়, পঙ্গা, রিঙ্গো ও রেম্বু। কুকি চীন বিদ্রোহী গোষ্ঠীর 2 দলের মধ্যে সংঘর্ষে এই 5 জন নিহত হলেও তারা কোন গোষ্ঠীর সদস্য ছিলেন তা এখনো নিশ্চিত করা যায়নি। উল্লেখযোগ্য যে মণিপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই 2 গোষ্ঠী 2008 সালে কেন্দ্রীয় সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। সংঘর্ষের পর মণিপুর সরকার এই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদ্বীপ সফরের আগে দেশটির প্রাক্তন বিদেশমন্ত্রীর মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতে প্রয়োজনে মালদ্বীপের সহায়তার পাশে দাঁড়িয়েছে। এই সহায়তা মালদ্বীপ কখনো ভুলবে না। আগামী দিনে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে। অতীতে কঠিন পরিস্থিতিতে ভারত ধারাবাহিকভাবে মালদ্বীপের পাশে থেকে সমর্থন করে আসছে। দেশটির প্রাক্তন বিদেশমন্ত্রী দুনিয়া মৌমুন দায়িত্বে থাকাকালীন জল সংকটের সময় ভারতের সহায়তার কথা ভালো করেই জানেন। এমনকি 1988 সালের সুনামির সময় যে কয়েকটি দেশ মালদ্বীপকে সহায়তা করেছিল তাদের মধ্যে ভারত ছিল অন্যতম। ভারতের পর্যটন সহায়তা থেকে শুরু করে কোভিড মহামারীর সময় ভারতের পর্যটকরা মালদ্বীপ ভ্রমণে আসতেন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মালদ্বীপ সরকারের কয়েকজন ব্যক্তি যে তীব্র মন্তব্য করেছিলেন এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। মৌমুন বলেন, ভারত একটি বৃহৎ দেশ ও তার যথেষ্ট দায়িত্ব আছে। আমরা ভারতকে যথোচিত সম্মান করি। মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন যে সরকারি খাতের ব্যাংকগুলোর মোট অসম্পাদনশীল সম্পদ অর্থাৎ NPA অনুপাত 2021 সালের মার্চ মাসে 9.11% ছিল, যা 2025 সালের মার্চে কমে 2.58% হয়েছে। এই পরিবর্তন গত 5টি আর্থিক বছরের ধারাবাহিক উন্নতির প্রতিফলন। উল্লেখযোগ্য যে কর্পোরেট ঋণ গ্রহীতাদের, ব্যক্তিগত জামিনদারদের ও IBCর আওতায় আনা হয়েছে, যাহাতে গ্রহণযোগ্যতা ও কড়াকড়ি আরো বৃদ্ধি পায়। সরকারি খাতের ব্যাংকগুলো কার্যকর নজরদারির জন্য ম্যানেজমেন্ট সেন্টার এবং শাখা স্থাপন করেছে। এছাড়া বিজনেস করেসপন্ডেন্ট নিয়োগ ও ফুট অন দ্য স্ট্রিট মডেল গ্রহণের ফলে NPA পুনরুদ্ধারে গতি এসেছে। পাকিস্তান শাহিন-3 নামের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় চরম ব্যর্থতার সম্মুখীন হয়েছে। ভারতের সাথে পাল্লা দিয়ে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা ব্যর্থ স্থাপিত হলো। জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনী আরব সাগরে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নির্ধারিত লক্ষ্যে না গিয়ে
পাকিস্তানের গাজী খান এলাকায় একটি পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি গিয়ে পড়ে। জায়গাটি জনবসতিপূর্ণ হলেও ক্ষেপণাস্ত্রটি প্রায় 500 মিটার দূরে পড়ে, যার ফলে কোনো প্রাণহানি ঘটেনি। এই ঘটনার পরেই পাকিস্তান এই অঞ্চলে ইন্টারনেট সেবা বন্ধ সহ সামরিক বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এই ব্যর্থতার পর পাকিস্তানের সামরিক দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার।